মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বড় অভিমানী মেয়ে তুই। আত্মসম্মান বোধটা অনেকের থেকে অনেক প্রখর। আমি জানি এখনো মনে মনে তুই ওদেরকে ক্ষমা করতে পারিসনি, মেনে নিতে পারিসনি। এখনো পুরোপুরি ভাবে তুই ওই সংসারে। কি পুরোপুরি ভাবে ওই সংসারে নিজেকে উৎসর্গ করতে পারছি না? যাতা করলে ফেসে যেতে চাইছি না, নাকি আর পাঁচটা মেনে নেওয়া মেয়ের মতো মুখ বুঝে সহ্য করছি না? কোনটা বলো? এভাবে বলছিস কেন মা? মারে, আমাদের সমাজে না সবটা মানিয়ে নিতে হয়। সংসারটা করতে হয় একেবারে সংসার করার মতো করে। এই জগতে সবকিছু সবার মন মতো হয় না। আচ্ছা, আমরা কি মেনে মানিয়ে নিইনি রে মা? ঠিক, মন মতো হয়নি বলে তোমরা মানিয়ে নিয়েছ। মা, তোমরা সত্যি নিরুপায় ছিলে নাকি প্রতিবাদ করতে অনিচ্ছুক ছিলে আমি সত্যিই জানি না। তবে হ্যাঁ, যদি এটাই তোমাদের কাছে একমাত্র সমাধান হয়ে থাকে তাহলে আমি বলবো যে আমি তাই করব। তুমি যা বলছো আমি তাই করব। এই যে অনির্বাণ আমাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিল, বের করে দিল, তারপর আবার আমার কাছে ফিরে এলো, এসে ক্ষমা চাইলো, এটাকে আমি আমার পরম সৌভাগ্য বলে মনে করব। আমি মুখ বুজে সংসার করে যাব, কাউকে কিচ্ছু বলবো না। আর ততদিন পর্যন্ত আমি সংসার করে যাব যতদিন না আবার অনির্বাণ কিছু না কিছু সন্দেহে আমাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তুমি খুশি তো মা? এবার তাহলে আমি আসি। আমি অপেক্ষা করে আছি কবে আমাদের মতো সাধারণ একটা পরিবারের মা বাইরের 100টা লোকের 100টা বদনামের সামনে দাঁড়িয়ে বলবে আমার মেয়ে ঠিক, তোমরা সবাই ভুল। আমি আমার মেয়েকে জন্ম দিয়েছি, আমি আমার মেয়েকে বড় হতে দেখেছি, আমি তাকে মূল্যবোধ কি সেটা আমি শিখিয়েছি, শিক্ষা আমি তাকে দিয়েছি। কাজেই আমি আমার মেয়েকে সব থেকে বেশি চিনি। কবে বলবে ছেড়ে দে? বরের ঘর করাটাই জীবনের একমাত্র মুখ্য নয়, আত্মসম্মানটা তার থেকে অনেক বড়। কবে এ কথা বলবে বলতে পারো মা? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।